আজ প্রথম বাংলাদেশে মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন জনাব তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং এই সাক্ষাৎ অবস্থায় তাদের সবাইকে অনেক হাসি খুশিভাবে দেখা যায়। বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপি যে জয়লাভ করছে এটা প্রায় নিশ্চিত, কেননা কিছুদিন আগেই ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদের সঙ্গেও সর্বপ্রথম বৈঠক করেন তারেক রহমান। তারাই সর্বপ্রথম তারেক রহমানের সাথে বৈঠক করেন, পরবর্তীতে জামাতের সাথে বৈঠক করেন, কিন্তু সেটা পরে। আর আজ ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জনাব তারেক রহমানের সঙ্গে প্রথমেই দেখা করেন। এটা স্পষ্ট বার্তা কেন তারেক রহমানের সঙ্গে সর্বপ্রথম এসে দেখা করছে, কারণ সবাই নিশ্চিত আগামী নির্বাচনে জনাব তারেক রহমান এবং বিএনপি বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে। এবং তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমেও বুঝতে পেরেছে যে তারেক রহমান ছাড়া বাংলাদেশের রাজনীতির হাল ধরার মতো বর্তমানে আর কেউ নাই। এছাড়াও আজ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয়। এই সবকিছু ইঙ্গিত দেয় আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র অবলম্বন এবং তারেক রহমানের উপরেই আন্তর্জাতিক সব দেশের আস্থা আছে। বর্তমানে তিনি ছাড়া আর কোনো নেতৃত্ব বাংলাদেশের জন্য দেখা যাচ্ছে না।